কিছু বেয়াদব বলতেছে জামাত আসন দেয়ার কে, তারা নিজেরাই নাকি প্রধান দল, তারাই নাকি জামাতকে জোটে নিছে, চাইলে আবার বের করে দিবে, জামাত কেন এনসিপিকে জোটে নিল, ইত্যাদি ইত্যাদি। একটা কথা স্পষ্ট করে বলি, এই জামাত জোটে থাকতে হলে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্ব মেনেই থাকতে হবে। এখানে প্রধান দল জামাত, আর সরকার প্রধানও হবে জামাত থেকে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতেও নেতৃত্ব দিবে তারা। জামাত যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছে, বিএনপির মতো ছোট দলগুলোকে খেয়ে ফেলেনি। বিএনপি যেমন দল বিলুপ্ত করে ধানের শীষে নির্বাচন করতে বাধ্য করেছে, জামাত তা করেনি। যার যার প্রতীকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। শুধু তাই নয়, নিজেদের নেতাকর্মীদের দিয়ে অন্য দলের প্রচারণা এবং অন্য দলের প্রতীকের জন্য ভোট চাচ্ছে। এটা একটা অনন্য উদাহরণ। এনসিপির নাসির পাটোয়ারিকে জামাত কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে সেটা দেখেই জামাতের উদারতার প্রমাণ পাওয়া যায়। বাস্তবতা হলো, একটা দেশ চালাতে যেসব যোগ্যতা ও দক্ষতা লাগে সেসব যোগ্যতার ক্ষেত্রে জামাতের আশেপাশেও অন্য কোনো ইসলামী দল নেই। এমনকি এনসিপি এই ক্ষেত্রে বেশিরভাগ ইসলামী দলের চেয়েও এগিয়ে। এটাই বাস্তবতা। তাই বলে ইসলামী দলগুলো অযোগ্য তা নয়, তাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতার চেয়েও বেশি আসন দিয়েই জামায়াতে ইসলামী তাদের সাথে আলোচনা করেছে। এই জোট ভেঙে গেলে জামাতের কোনো ক্ষতি নেই, সবচেয়ে ক্ষতি হবে যারা আলাদা হবে তারাই। জামাত 40টা আসন দিতে চাইছে ইসলামী আন্দোলনকে, বিএনপি কিন্তু 5টাও দিত না। কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে সারা দেশে ইসলামী আন্দোলন তথা চরমনাইয়ের সমর্থন 3 থেকে 3.5%-এর বেশি না। আসলে পীরের মুরিদ হওয়া আর ভোট দেয়া এক কথা নয়। এই জন্য অনেকেই বলে থাকে মুরিদ আছে ভোট নাই, এর নাম চরমনাই। আপনারা মানেন আর না মানেন, এবার নির্বাচনে মূল লড়াই হবে দাড়িপাল্লা বনাম ধানের শীষ, অর্থাৎ বিএনপি বনাম জামাত। জামাত তবুও যে 110টা আসন ছেড়ে দিচ্ছে, এটা তাদের উদারতা। এত কিছুর পরেও যারা বেয়াদবি করে, গোরামি করে, পরবর্তী পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে। মহান আল্লাহ আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিরাপদ রাখুন।